This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাষ্ট্রপতির প্রোটোকল বিতর্কে এবারে বাংলায় এসে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অপমান শুধু রাষ্ট্রপতিকে করা হয়নি, করা হয়েছে সংবিধানকেও। ডক্টর বি আর আম্বেদকরকে অপমান করা হয়েছে। তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে উৎখাতের ডাক নরেন্দ্র মোদী। कुछ दिन पहले हमारे देश की महामहिम राष्ट्रपति आदिवासी समाज की बेटी आदरणीय द्रौपदी मुर्मू जी बंगाल आई थी। इस निर्मम सरकार ने न केवल उस कार्यक्रम का बहिष्कार किया, बल्कि उसे पूरी तरह बदइंतजामी के हवाले कर दिया, क्योंकि एक आदिवासी बेटी इतने बड़े पद पर है, टीएमसी वालों को उनका सम्मान मंजूर नहीं हुआ। भारत के राष्ट्रपति को अपनी तकलीफ बतानी पड़ी। टीएमसी वालों को ये याद रखना पड़ेगा, उन्होंने केवल द्रौपदी मुर्मू जी का अपमान नहीं किया है, उन्होंने करोड़ों आदिवासियों का अपमान किया है। আমাদের পার্টির পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ছবি তুলে পরিষ্কার দেখিয়ে দিয়েছেন যে রাষ্ট্রপতি এসে দাঁড়িয়ে আছেন এবং প্রধানমন্ত্রী বসে আছেন। মানে রাষ্ট্রপতি এসে দাঁড়ালে যে প্রোটোকল, ওনার প্রোটোকলের কথা বারবার বলছেন, প্রোটোকল মেনটেন হয়নি। রাষ্ট্রপতি এসে দাঁড়ালে যে আমাদের সকলকেই উঠে দাঁড়াতে হয়, স্বয়ং দেশের প্রধানমন্ত্রী যেখানে মানেন না, তো সেখানে আর কে মানবে? এই প্রসঙ্গে আপনাদের মনে করে দিই, গত 7ই মার্চ শিলিগুড়িতে এসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্য সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে ঠিক কি বলেছিলেন। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई, लेकिन कोई भी बात नहीं। लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ, बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। এবার আপনাদের শোনাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে পাল্টা কি বলেছিলেন। মাননীয় রাষ্ট্রপতিটাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে রেডি হয়ে ঘুরে বেড়াতে হবে নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুরি ওড়ানোর জন্য? ঘুরি তোলে বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করবো। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে? এত আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর দ্য প্রায়োরিটি অফ বিজেপি এন্ড পাবলিক ইজ দ্য প্রায়োরিটি অফ মাইন। এ রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে এবার সরাসরি দেশের প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেসকে অভিযোগ করলেন, তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুললেন। তিনি বললেন যে নারী নিরাপত্তা এ বাংলায় একেবারে নেই, বাংলায় এখন কলেজ ক্যাম্পাসেও মেয়েরা অত্যাচারিত। তৃণমূল কংগ্রেস ধর্ষকদের রক্ষা করে বলে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, তিনি পাশাপাশি অনেকগুলো বেশ কয়েকটি বিষয় আজকে উল্লেখ করেছেন। সন্দেশখালী থেকে আরজিকর তৃণমূল অপরাধীদের আড়াল করেছে, সেই কারণে বাংলায় আজ মেয়েরা বিপন্ন। আজ মায়েরা মেয়েদের ফোনে বলে সন্ধ্যের আগে বাড়ি ফিরে এসো, বিজেপি ক্ষমতা এলে বাংলার মেয়েরা সুরক্ষিত হবে, তৃণমূল অপরাধীদের বাঁচায়, বিজেপির শাস্তি দেয়। তৃণমূলকে আক্রমণ করে নারী নিরাপত্তা নিয়ে আজ এহেন আশ্বাস শোনা গিয়েছে দেশের প্রধানমন্ত্রীর কণ্ঠ থেকে। आज महिलाओं के खिलाफ एसिड अटैक जैसे घिनौने अपराध इतने ज्यादा मात्रा में पश्चिम बंगाल में हो रहे हैं। जो बंगाल
एक समय देश का सबसे प्रगतिशील राज्य होता था। आज वहां शाम होते ही माएं बेटियों को फोन करके कहती है, बाड़ी फिर ऐशो सौंदे ना माराइए। मैं बंगाल की मेरी माताओं बहनों को भरोसा दिलाता हूं, आप भाजपा को, बीजेपी को अपने आशीर्वाद दीजिए। बीजेपी सरकार में महिलाएं सुरक्षित होगी और अपराधी जेल में होंगे, और ये मोदी की गारंटी है। তৃণমূল কংগ্রেসের নির্মম সরকার যতই এবার চেষ্টা করুক না কেন পরিবর্তন ঠেকাতে পারবে না। বিজেপির উপর মহিষাসুর মর্দিনীর আশীর্বাদ রয়েছে, তাই তৃণমূল কংগ্রেস বিজেপিকে আটকাতে পারবে না। চ্যালেঞ্জ নরেন্দ্র মোদী। রামকৃষ্ণ, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ যে বাংলা চেয়েছিলেন তাই হবে। শ্যামাপ্রসাদ যে বাংলার স্বপ্ন দেখেছিলেন এবার সেটাই হবে। ব্রিগেডের সভা থেকে আশ্বাস নরেন্দ্র মোদী। यहाँ की निर्मम सरकार चाहे अब जितना जोर लगा ले, परिवर्तन की इस आंधी को अब निर्मम सरकार रोक नहीं पाएगी। भाजपा के साथ, एनडीए के साथ महिषासुर मर्दिनी का आशीर्वाद है। श्री रामकृष्ण परमहंस, स्वामी विवेकानंद, नेताजी सुभाष चंद्र बोस, ऋषि बंकिम चंद्र, गुरुदेव रविंद्रनाथ टैगोर, ईश्वर चंद विद्यासागर, बागा जतीन और खुदीराम बोस, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, लोक माता रानी रोशमनी, ऐसी सभी महान विभूतियों ने जिस बंगाल की परिकल्पना की थी, भारतीय जनता पार्टी की सरकार उस बंगाल का निर्माण करेगी, नवनिर्माण करेगी। ब्रिगेड परेड ग्राउंड का इतिहास साक्षी है, जब जब बंगाल देश को दिशा देता है, ये ब्रिगेड मैदान बंगाल की आवाज बनता है। इस मैदान से अंग्रेजी हुकूमत के खिलाफ उठी आवाज, और वो आवाज हिंदुस्तान में एक क्रांति बन गई थी, और उसका नतीजा क्या हुआ? अंग्रेजों के अत्याचार और लूट का खात्मा हुआ। आज एक बार फिर ब्रिगेड ग्राउंड से नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। পলিটিক্যাল বিউগলবাজি করে গিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে অর্থাৎ 21-এও বিউগল বাজিয়েছিলেন, আর এবারেও সেই একই পলিটিক্যাল বিউগলবাজি প্রধানমন্ত্রী। ওরা সোনার বাংলা নয়, ওরা পাথর ছোড়ার বাংলা গড়তে চান। কটাক্ষ তৃণমূল কংগ্রেসে। এটা পলিটিক্যাল বিউগলবাজি। বুঝলেন তো, পলিটিক্যাল বিউগলে ওরা বরাবর বাজাচ্ছে, 21 সালেও বাজিয়েছে। এসে বাজিয়ে বলেছে আগলা বার 200 পার, সোনার বাংলা বানাবো। गुलिये दिएছেন कोविड में घंटा बजाना, सुशील बाड़ी घटना कोविड में घंटा बजाना कि कोविड चला जाएगा, और आज मैदान में घंटा बजाना, दोनों को एक ले। আজকে সচিব বাড়ি ঘটনার পর আমরা বলবো যে সোনার বাংলা না, পাথর ফেকনে কা বাংলা বানাएंगे। এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের যে বিরোধিতা, সে বিরোধিতার অভিযোগ তুলে আজকে এক প্রকার একহাত নিলেন নরেন্দ্র মোদী। তিনি বললেন যে তৃণমূল কংগ্রেস চায় না যে ভোটার তালিকা স্বচ্ছ হোক, যে কারণে মৃতদের নামও তারা রাখতে চায়। জনবিন্যাসের বদলই বাংলাকে বিপদে ফেলেছে। তৃণমূলকে তোপ দেখে আজ ঠিক এভাবে আক্রমণ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ताकि घुसपैठियों के नाम वोटर लिस्ट से हट न जाए, वोटर लिस्ट शुद्ध न हो जाए। और ये तो ऐसे लोग हैं जिनकी मृत्यु हो चुकी है, उनके भी नाम निकालने के लिए तैयार नहीं है। भाइयों बहनों, डेमोग्राफी के इस खतरनाक बदलाव ने आज बंगाल को असुरक्षित बना दिया है। এখানে বহিরাগত অন্য রাজ্য থেকে এদিক থেকে ওদিক থেকে এই ধরনের কিছু গুন্ডাকে এনেছে এবং তার বাইরে এখানে লোকাল কয়েকজন কুনকি হাতির মতো এসে বাড়িটাকে এবং মাননীয় মন্ত্রী নিরাপত্তা বিঘ্নিত করেছে, তিনি জখম হয়েছেন, বাড়িটা চুরমার করেছে সামনেটা। এটা কোন কালচার বিজেপি আনতে চায়? আর নরেন্দ্র মোদী ভাষণে বলছেন হিসাব হবে, হিসেব হবে। এটা কি হিন্দি সিনেমার ডায়লগ বাজির জায়গা নাকি? ধর্মেন্দ্রের বই দেখে ডায়লগ মারতে এসছেন? একটা সিকি ভাগ ব্রিগেড ভরেনি, মুখে ধর্মেন্দ্রের ডায়লগ। আর ওই প্ররোচনা দিচ্ছেন বলে এই ধরনের ঘটনা ঘটেছে। ওনার তো উচিত ছিল ক্ষমা চাওয়া। অনুপ্রবেশ নিয়ে আরো একবার সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ঠিক কি বলেছেন যে অনুপ্রবেশকারীদের জন্য এই বাংলার মাঠে, এই বাংলার বেটেরা তারা সুরক্ষিত নয়, এখানকার হিন্দুরা সুরক্ষিত নয়। অনুপ্রবেশকারীদের জন্য যখনই বদলাচ্ছে বাংলার জনবিন্যাস, বাঙালি হিন্দুরা এখানে সংখ্যালঘু হচ্ছে। হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দিতে গেলে তীব্র বিরোধিতা শুরু করে তৃণমূল কংগ্রেস। আর ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশকারীদের পাশে তৃণমূল, আক্রমণ নরেন্দ্র মোদী। घुसपैठियों की वजह से आज बंगाल की रोटी, बेटी, माटी, उस पर सबसे बड़ा खतरा आ गया है। ये लोग बंगाल के लोगों का रोजगार छीन रहे हैं। हमारी बहन बेटियों की सुरक्षा खतरे में पड़ गई है और बंगाल के लोगों की जमीनों पर, बंगाल की माटी पर इन घुसपैठियों का कब्जा दिलवाया जा रहा है। इसका परिणाम आज सबके सामने है। बीते दशकों में बंगाल के ज्यादातर इलाकों में डेमोग्राफी बदल गई है। बंगाली हिंदुओं को जानबूझकर अल्पसंख्यक बनाया जा रहा है। तुष्टीकरण का ऐसा खुला खेल, जब शरणार्थी हिंदुओं को नागरिकता देने की बात होती है तो पूरी टीएमसी उसका विरोध करती है, क्योंकि उनके लिए उनकी वोट बैंक ही सबसे प्रमुख है। वो हिंदुओं को तो अपनी वोट बैंक नहीं समझते, उनसे उनके आपराधिक गिरोह नहीं बढ़ते, इसलिए ये लोग एसआईआर का भी विरोध करते हैं। ব্রিগেডে এসে বক্তৃতা বাংলায় শুরু করেন, শেষও করেন, অথচ বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য রয়েছে সেখানে বাংলা বললে তাদেরকে অত্যাচারিত হতে হয়, তাদেরকে পুশব্যাক করা হয়। বাংলা বললে পুশব্যাক করা হচ্ছে। এদিকে যাদের নাম বাদ দিলেন, যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে কজন অনুপ্রবেশকারী? প্রধানমন্ত্রীর কাছে বা জবাব চাইল তৃণমূল কংগ্রেস। ব্রিগেডে বক্তৃতা শুরু করছেন বাংলায়, শেষ করছেন বাংলা ভাষা দিয়ে। এই বাংলা আপনার বিজেপি রাজ্যে গিয়ে কেউ যদি বাংলা ভাষা উচ্চারণ করে তাকে লাঠি দিয়ে মারতে আসছেন, থুতু চাটাচ্ছেন, পুশব্যাক করাচ্ছেন, বলছেন বাংলা বললে বর্ডারের পাশে পাঠিয়ে দেব। বাংলা বলা মানে অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া। আপনি বললেন অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া, রোহিঙ্গায় বাংলা নাকি ঠিক ঠিক করছে। 63 লাখ লোক বাদ দিলেন, এই 200 জন বিএলও মারা গেল, এদের মধ্যে কজন ঘুষপেটিয়া, কজন অনুপ্রবেশকারী? বাংলা বললে অন্য রাজ্যে মারতে যাচ্ছেন কেন? এই রাজ্যে এসে খালি বক্তৃতা শুরু করেন বাংলায় আর শেষ করেন বাংলায়। যে বাংলা ভাষার প্রতি এত রাগ, এত অপমান কেন? বাংলা বা বাঙালি নিয়ে এই সমস্যাটা কোথায়? বাংলায় ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে তৃণমূল কংগ্রেস। একটা বিশেষ গোষ্ঠীর কথা বলে এই ভয় দেখানো হচ্ছে বলে আজ সরাসরি
ব্রিগেড থেকে এই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন। যারা তৃণমূলের কথায় কোটি কোটি লোককে মারতে চায় তারা কারা? তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী। और अब तो यहां खुलेआम धमकी दी जा रही है, कहा जा रहा है एक खास कम्युनिटी वाले मिलकर आप लोगों को खत्म कर देंगे। संविधान की कुर्सी पर बैठकर ऐसी धमकी, करोड़ों बंगाली लोगों को खत्म करने की बात आपके मुंह में शोभा नहीं देती है। मैं पूछना चाहता हूं, वो कौन लोग हैं जो टीएमसी सरकार के इशारों पर करोड़ों लोगों को खत्म कर देंगे? साथियों, धमकाने डराने की इस राजनीति को टीएमसी ने इसे अपना हथियार बना लिया। चुनाव में वोटरों को धमकी, सरकार की नीतियों के आलोचकों को धमकी, मीडिया को धमकी, विपक्ष को धमकी। ये बंगाल में खौफ का कैसा माहौल बनाकर रखना चाहते हैं, ये पूरे देश को जानना चाहिए। গত 9 মার্চ ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে একটি সম্প্রদায়ের কথা উল্লেখ করে উদাহরণ টেনে বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেটা একবার শোনাবো, যার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এহেন চ্যালেঞ্জ। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। ভোটের বাংলায় শহীদ দিবস পালন নিয়ে সংঘাত নন্দীগ্রামে। শুভেন্দুর কর্মসূচির পাল্টা তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ। বিরোধী দলনেতার কর্মসূচির পরে তৃণমূল কংগ্রেসের শুদ্ধিকরণ। শহীদ বেদিতে বিজেপির দেয়া ফুলমালা সরিয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ। নন্দীগ্রামের মাটি থেকে শুভেন্দুকে খোঁজা পরিবহন মন্ত্রী। শহীদদের প্রতি শ্রদ্ধা কি করে জানাবেন উনি? কারণ যে সিপিএম পার্টির হারমাদরা পুলিশের উর্দি পরে, হাওয়াই চটি পরে, এবং পুলিশেরও বন্দুক নয়, কোথা থেকে অন্য ধরনের কার্তুজ, গুলি, পরবর্তীকালে যেটা তদন্তে উঠে এসছে, গুলি চালিয়ে খুন করেছিল যারা আন্দোলনকারীদের, সেই সিপিএমের হারমাদদের নিয়েই শুভেন্দু অধিকারী আজকে বিজেপি করে। ফলে সেই হারমাদরাই আজকে বিজেপির নেতা এই নন্দীগ্রামে। ফলে শহীদদের প্রতি শ্রদ্ধা তো ওদের থাকবে না, তাই শহীদদের প্রতি অবহেলা রয়েছে। ওরা নিজেদের রাজনৈতিক সভা করতে চলে গেছে।